আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। আজকে আবার কিছুদিন পর নতুন একটা ভিডিও নিয়ে আসলাম। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আর দেখতে দেখতে দিন যেতে যেতে এখন কিন্তু গরম চলে যাচ্ছে আর শীত আসছে। শীত কিছুটা কিন্তু চলে এসেছে, শীতের মাঝখানে আবার একটু বৃষ্টিও আসছে। এখন আবহাওয়াটা একেবারে অন্ধকার, চারিদিকে মেঘাচ্ছন্ন হয়ে আছে, বৃষ্টি আসবে। আর আমি এর মধ্যে নিচ্ছি বাবার বাড়িতে যাওয়ার প্রস্তুতি। আসলে যেহেতু সামনে শীত আসছে, এবার ভেবেছি বাবার বাড়িতে গিয়ে কিছুদিন থাকবো। তাই শীতের প্রোডাক্টগুলো কেনা হয়েছে আগেই, তবে এগুলো এখনও খোলা হয়নি। আজকে খুলে নিলাম। কিছুটা পরিমাণে রেখে যাব আর কিছুটা পরিমাণে নিয়ে যাব। আমি যে ভোলা মন, দেখা যায় যে নিয়ে যাচ্ছি, সবটুকু রেখে আসবো। আবার দেখা যাচ্ছে যে আপনাদের ভাইয়া এখানে থাকবে, তারও প্রয়োজন হবে, তাই এখানে অর্ধেক করে রেখে যাচ্ছি আর কিছুটা নিয়ে যাচ্ছি। আমি এখানে এগুলো বের করেছি আর আমার ছেলে বসে বসে দেখছে আর আমাকে দেখাচ্ছে, শেখাচ্ছেও। আসলে বাচ্চারা এমন কিছু কথা বলে মাঝে মধ্যে যে খুব বেশি হাসি পায়। একটুখানি পড়েছিল, সেগুলোই নিয়ে খুব বেশি আফসোস করছিল যে মা এখানে একটু পড়েছে, এটুকু নষ্ট হয়ে গেল। আজকের ভিডিওটা কয়েকদিনের ভিডিও মিলে মিশিয়ে তারপরে করা হয়েছে, কারণ এক ধারে না একেবারে সম্পূর্ণ ভিডিওটা করতে পারি না। এরপর বাবার বাড়িতে চলে এসেছিলাম আর এখানে ভর্তার আয়োজন চলছে। প্রথমে বড় সোয়াজগুলো ভেজে নেওয়া হয়েছে, মচমচা করে তারপরে ভেজে নিতে হবে, একেবারে অল্প আছে। আর এখন তিল ভেজে নেওয়া হচ্ছে। এখানে তেল ছাড়া কাঠখোলায় ভেজে নিচ্ছি। এটা অল্প পরিমাণে ভাজতে হবে, কালো জিরা যেভাবে ভাজতে হয় সেরকমভাবে। এরপর আলাদা করে রসুন আর মরিচ ভেজে নিব। দুই রকমের ভর্তার জন্য একসাথে ভেজে নিয়েছি। আর এই যে সোয়াজ ভর্তাটার জন্য একটু আলাদা টেকনিক খাটাতে হবে। আগে শুকনো সোয়াজগুলো পাটাতে বেটে একেবারে মিহি করার চেষ্টা করতে হবে, তবে এই কাজটা একটু বেশি কষ্টকর, একেবারে মিহি হতে চায় না। আর এরপরে রসুন আর পেঁয়াজ, যদি দিতে চান পেঁয়াজ, সেই ক্ষেত্রে পেঁয়াজ দিতে পারেন। আর আমি এখানে শুধু রসুন আর মরিচ দিয়ে তারপর ভর্তাটা করে নিয়েছি। আর তিল ভর্তাটার কোনো আলাদা টেকনিক নেই, তাই এটা দেখে বুঝতে হবে। হালকা শীতে সোনালি রোদে গরম ধোয়া ওঠা খিচুড়ি আর সাথে যদি হয় পছন্দের কিছু ভর্তা, তাহলে তো আর কোনো কথাই নেই, জমে যাবে সকালের নাস্তা। আর সেভাবেই সকালের পছন্দের নাস্তা দিয়ে নাস্তা করে এখন এসেছি একটু হাতের কাজ করতে। এটা হাতের কাজও বলতে পারেন, আবার অকাজও বলতে পারেন। গাছে থেকে একটা পেঁপে ছিঁড়ে নিয়ে এসে তারপর এখানে বসে গেছি ফুড কার্ভিং করার জন্য। আমি ফোনে কিছুদিন আগে দেখেছিলাম এভাবে খুব সহজ আর সুন্দর করে ফলের মধ্যে ডিজাইন করা যায়। আর সেটা ছিল একটা লাউয়ের মধ্যে। আসলে কখনো চেষ্টা করিনি, প্রথমবার চেষ্টা করলাম, তবে দেখলাম একটু সময় লাগলো, কাজটা কিন্তু শেষে খুব ভালো লাগে দেখতে। আমার কাজটা শেষ করার পরে আমার আশেপাশের প্রতিবেশীরা এটা দেখে কিন্তু খুব প্রশংসা করছিল। আর সেই প্রশংসা শুনতে কার না ভালো লাগে। এই কাজটা অনেক সময় নিয়ে প্রথমে আমি একটা পেন্সিল দিয়ে দাগিয়ে করেছিলাম, পরে আবার দেখলাম যে হাতের আন্দাজে এটা বেশ ভালোই হচ্ছে। পরে আর দাগাদাগি করার কোনো প্রয়োজন হয়নি, এভাবে শুধু চাকু দিয়ে করে নিতে পেরেছি। তবে কাজটা করতে অনেক বেশি সময় লাগে। এটা যে কোনো অনুষ্ঠানে, গায়ে হলুদের অনুষ্ঠানে এটা দিয়ে সাজিয়ে রাখলে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। তবে এই কাজটা শুরু করে সাথে সাথে কিন্তু ডেকোরেশনের কাজগুলো করা যাবে না। দেখা যায় যে এটা আগের দিন করে রেখে তারপর ডেকোরেশন করতে হবে, কারণ অনুষ্ঠান বাড়িতে অনেক কাজ থাকে।
শুধু এক ধরনের কাজে থাকে না, যে কারণে হচ্ছে এই কাজগুলো নিয়ে বসলে আর অন্য কোনো কাজের কথা চিন্তাই করা যাবে না। হয়তোবা যারা সব সময় করে তাদের হাতটা অনেক বেশি চালু হয়ে যায়, তারা খুব তাড়াতাড়ি করতে পারে, তবে শুরুর দিকে তখন কিন্তু এত তাড়াতাড়ি হয় না, তাই অনেক বেশি সময় লাগে। আর আপনাদের কাছে কেমন লেগেছে ফলের ডিজাইনটা আমাকে কিন্তু বলতে ভুলবেন না। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে পরবর্তীতে আরও ডিজাইন করার চেষ্টা করব। আর এরপর বিকেলবেলা এসেছি একটু কেনাকাটা করার জন্য। কেনাকাটা করে এরপর বাসায় চলে গিয়ে আপনাদের দেখাবো ইনশাল্লাহ। আমি সারাদিন পর একটু ভয়েস দিতে এসেছি, আর এখনই মেঘ ভেঙে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির মধ্যে ভয়েস দিতে ভালো লাগে না। আর শুধু বৃষ্টি নয়, এর সঙ্গে হচ্ছে বিদ্যুৎ চমকাচ্ছে, প্রচুর শব্দ হচ্ছে। আপনারা একটু চেষ্টা করবেন বাহিরের শব্দগুলো ইগনোর করার। আর এই যে এখন দেখিয়ে দিচ্ছি আমাদের কেনাকাটা। আমাদের কেনাকাটা খুব বেশি কিছু নয়, যেটা প্রয়োজন শুধু সেইটাই আনা হয়। তার বাইরে দেখলাম যে পছন্দ হয়ে গেল আর নিয়ে আসলাম, তেমন কিছুই আমাদের কখনো আনা হয় না। প্রয়োজন বুঝে জিনিস কেনাটা আমি পছন্দ করি। আর এখানে হচ্ছে একটা বোরকা নেওয়া হয়েছে। এই বোরকাগুলো বর্তমানে খুব বেশি চলছে, তাই হচ্ছে একটা নেওয়া হলো। অনেক তো বক বক করা হলো। সুন্দর এই বোরকাটি দেখাতে দেখাতে আমার সেই পুরনো আর প্রয়োজনীয় কথাটি বলে নিচ্ছি আরও একবার। আমার এই এলোমেলো আর অগোছালো ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটুও ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল। আপনি যদি প্রতিনিয়ত এই ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বোরকা তো বক বক করতে করতে দেখিয়ে দিলাম, এখন দেখাচ্ছি কাপড়। কাপড়টি আসল কালারটা না ক্যামেরায় আনতে পারিনি, এটা আসলে রোদ্রের মধ্যে এক কালার লাগছে, আবার ছায়ার মধ্যে অন্য কালার। এটা সামনাসামনি দেখতে অনেক সুন্দর একটি কালার, গাঢ় জলপাই কালারের মতন। কাপড়টি দেখতে ভীষণ ভালো লেগেছে, তবে কেনার সময় দেখে আনতে পারিনি যে এটার মধ্যে ব্লাউজের পিস আছে কি নেই। আর বাসায় এনে দেখছি এটার মধ্যে কোনো ব্লাউজের কাপড় নেই। তারপরে তো মনে হলো যে হয়তো বা ঠকে গেলাম। তখন আসলে মাথায় ছিল না যে কাপড়ের সঙ্গে ব্লাউজ পিস আছে কি নেই সেটা দেখতে হবে। আসলে কখনো তো তেমন কাপড় কেনা হয়নি, কেনা কখনো কি আমি আগে কখনো কাপড় কিনিনি, সেই জন্য আসলে আমার কাপড়ের বিষয়ে তেমন একটা ধারণা নেই। তবে কাপড়টি দেখতে বা ধরেও কাপড়ের কোয়ালিটিটা বেশ ভালোই। এই কালারের ব্লাউজ দিয়েও পরা যাবে, গোল্ডেন কালার, আবার দেখা যাচ্ছে পেস্ট কালারের, গোলাপি কালারের, তারপর হচ্ছে হালকা শ্যাওলা কালারের, এ ধরনের ব্লাউজের কাপড় দিয়েও পরা যাবে। তবে কাপড়ের সঙ্গে ম্যাচিং ব্লাউজ থাকলে আমার কাছে পার্সোনালি দেখতে একটু বেশিই ভালো লাগে। আর এই যে এখানে আঁচলের অংশটা দেখে দিলাম, আঁচলটা হচ্ছে সুতাগুলো বাঁধাই করা, এভাবে আঁচল থাকলে আমার কাছে ভালোই লাগে। আর নিচের পাড়ের অংশটা একটা ডিজাইন এখানে দেখতে পাচ্ছেন, আর হচ্ছে উপরের পাড়ের অংশটা একটু আলাদা ডিজাইন, উপরের পাড়ের অংশটা আরও একটু বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।